হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস এর নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। এই নমুনা প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে যাবে। এখান থেকে তোমরা সরাসরি পরীক্ষা হলে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নে তোমরা এখান থেকে কমন পাবে। তোমরা এগুলিকে ভালো করে দেখো এবং রেডি করো। তাহলে আমি 1 নম্বর সেটের প্রশ্নগুলি বলছি, তোমরা শুনে নাও, শুনে এগুলিকে খাতায় রেডি করে ফেলো। উত্তর সহ বলছি, এগুলিকে শুনে রেডি করো। 1 নম্বর প্রশ্ন, কোন বড়লাটের আমলে আর্চিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে খ নাম্বার, লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, কে সিন্ধু লিপি পাঠোদ্ধারের চেষ্টা করেছিল কিন্তু সক্ষম হননি? উত্তর হবে খ নাম্বার, ফাদার হেরাস। পরের প্রশ্ন, হামুরাবির আইন চর্চা কোন ধরনের ইতিহাস চর্চা? উত্তর হবে খ নাম্বার, আইন বিষয়ক। পরের প্রশ্ন, মধ্যযুগের কুসংস্কার থেকে আধুনিক যুগের সূচনাকে বলা হয়? উত্তর হবে খ নাম্বার, নবজাগরণ। পরের প্রশ্ন, উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে রাজা ড্যাশ রাজত্বকাল সম্বন্ধে জানা যায়? উত্তর হবে ক নাম্বার, বিজয় সেনের। পরের প্রশ্ন, পর্যায়ক্রমে যুগগুলি হলো? এখানে ক খ গ ঘ দেওয়া আছে, কোনটা সঠিক সেটাকে তোমরা চিহ্নিত করে বলতে হবে। এখানে দেখো যে যুগগুলি দেওয়া আছে প্রত্যেকটা একটু এদিক ওদিক আছে, দেখো গ নাম্বারটা সঠিক আছে, অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, অর্থাৎ এটা আমাদের সঠিক উত্তর। আর অন্যগুলো কিন্তু এই দিক ওদিকে ঘুরিয়ে দেওয়া আছে, আগে পরে দেওয়া আছে, তাহলে গ নাম্বারটা সঠিক। পরের প্রশ্ন, ভারতে ইন্দো পার্সিক ঐতিহাসিকরা হলেন? এখানে নামগুলি দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে মেগাস্তিনিস, 2 নাম্বার জিয়াউদ্দিন বরনি, 3 নাম্বার আমির খসরু, 4 নাম্বার ইসামি। এখানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলতে হবে, অর্থাৎ এখানে উত্তর হবে খ নাম্বারটা, অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সঠিক, 2 3 4 সঠিক, 1 নাম্বারটা ভুল। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি 1, ভারতের ইতিহাস পুনর্নির্মাণের ক্ষেত্রে ঐতিহাসিকেরা বহু ক্ষেত্রে নির্ভরযোগ্য উপাদান হিসেবে বৈদেশিক বিবরণীকে ব্যবহার করে থাকেন। বিবৃতি 2, বিদেশি পর্যটকরা বেশি দিন ভারতে থাকেননি, তাই তারা ভারতের ভাষা, রীতিনীতি, সংস্কৃতি সম্পর্কে তেমন কিছুই জানতেন না। উত্তর হবে ক নাম্বার, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর বিরোধী। এটাই উত্তর। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত কোন ভেনচিত্র থেকে লেখমালা, ব্রাহ্মী লিপি এবং অশোকের রুম্মিনদেই স্তম্ভলেখর মধ্যেকার সঠিক সম্পর্কটি নির্ধারিত হচ্ছে? এখানে উত্তর হবে ঘ নাম্বার। ঠিক এভাবে কিন্তু আমাদের করতে হবে, 3টা এরকম গোল দিয়ে মাঝখানে জায়গাটা চিহ্নিত করে দেবে, কালো অক্ষর কালি দিয়ে বা নীল কালি দিয়ে এরকম করে দিবে, এঁকে দিবে এভাবে। এক্স এ আধুনিক যুগের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন নবজাগরণ, ভৌগোলিক আবিষ্কার, জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা, যুক্তিবাদের বিকাশ, পুঁজিবাদী অর্থনৈতিক বিকাশ ইত্যাদি। এই সকল সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে এক্স এ
আধুনিক যুগের চিহ্নিতকরণ সম্ভবপর হয়েছে? এক্স বলতে বোঝানো হয়েছে। উত্তর হবে খ নাম্বার, ইউরোপকে। অ্যাসিরীয় সাম্রাজ্যে প্রথম রাজা উপাধি নিয়েছিলেন? অ্যাসিরীয় সাম্রাজ্যে প্রথম রাজা উপাধি নিয়েছিল? উত্তর হবে খ নাম্বার, প্রথম উবালিট। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 753 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 509 অব্দ পর্যন্ত সময়কাল রোমে পরিচিত কি নামে? উত্তর হবে খ নাম্বার, রাজতন্ত্রের যুগ। উত্তর হবে রাজতন্ত্রের যুগ। পরের প্রশ্ন, সিরাজের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটা কাজ। এই কথাটি কে বলেন? উত্তর হবে খ নাম্বার, অ্যারিস্টটল। উত্তর হবে খ নাম্বার, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, 31 খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়াম এর নৌযুদ্ধে কে পরাজিত হন? উত্তর হবে গ নাম্বার, মার্ক অ্যান্টনি। মার্ক অ্যান্টনি। পরের প্রশ্ন, অগাস্টাসকে দীর্ঘ শান্তির রক্ষক হিসেবে বলা হয়? অগাস্টাসকে দীর্ঘ শান্তির রক্ষক হিসেবে বলা হয়? উত্তর হবে ক নাম্বার, পেক্স অগাস্টাস। PAX, তারপর অগাস্টাস, AUGUSTAS, পেক্স অগাস্টাস। পরের প্রশ্ন, 69 থেকে 79 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমে শাসন করে কোন বংশ? উত্তর হবে খ নাম্বার, ফ্লেভিয়ান বংশ। ফ্লেভিয়ান, ফয় লয় একার বয়রস্যি অন্তস্থ দন্তন্য, ফ্লেভিয়ান বংশ। পরের প্রশ্ন, চুন, সুরকি বা সিমেন্ট আবিষ্কারের আগে যে যৌগ তৈরি করে স্থাপত্যকর্মের দৃষ্টান্ত রোমের স্থপতিরাই বিশ্ববাসীকে শিখিয়েছেন সেটা হলো? উত্তর হবে পোজোলোনা। উত্তর হবে পোজোলোনা। পরের প্রশ্ন, রোমে সশস্ত্র নারী যোদ্ধারা পরিচিত ছিলেন? ঘ নাম্বার, গ্ল্যাডিয়েটিক্স নামে। গ্ল্যাডিয়েটিক্স নামে। পরের প্রশ্ন, রোমের দেহরক্ষীদের বলা হতো? উত্তর হবে ক নাম্বার, প্রিটোরিয়ান গার্ড। প্রিটোরিয়ান গার্ড। পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে 1 2 3 4 চারটা দেওয়া আছে, কোনটার পর কোনটা হবে সেটাকে সাজিয়ে লিখতে হবে। এখানে উত্তর হবে হলো খ নাম্বারটা। প্রথম হবে 3 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার, তারপরে হবে 4 নাম্বার, শেষে হবে 1 নাম্বার। তাহলে এগুলো উত্তর, এইভাবে সাজিয়ে লিখতে হবে। পরের প্রশ্ন, দ্বিতীয়বার ত্রয়ীর শাসন বা ট্রায়ামভিরেট শুরু করেন? উত্তর হবে ক নাম্বার। এখানে উত্তর দেওয়া চারটার মধ্যে ক নাম্বারটা 1 2 3 সঠিক এবং 4 নাম্বারটা ভুল। 1 2 3 মানে প্রথম 3টা হলো সঠিক আর লাস্ট শেষেরটা হলো ভুল, মানে ক খ গ সঠিক। পরের প্রশ্ন, বিবৃতি। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে রোমান সাম্রাজ্যের কৃতদাসরা বারংবার বিদ্রোহ ঘোষণা করে। এখানে ব্যাখ্যা আছে 1 2 3 4, উত্তর হবে খ নম্বরটা। ব্যাখ্যা 2, রোমান দাসদের দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা অমানসিক শ্রমসাধ্য কাজ করতে হতো। উত্তর হবে তাহলে 2 নম্বর, ব্যাখ্যা খ 2 নম্বর। পরের প্রশ্ন, নিম্নলিখিত সম্রাটদের মধ্যে ফ্লেরিয়ান বংশের শাসক ছিলেন না। উত্তর হবে এখানে ক নম্বরটা, ট্রাজান। পরের প্রশ্ন, নিচের বক্তব্যগুলি কোন শাসকের রাজত্বকালকে নির্দেশ করে?
এখানে প্রত্যেকটা বক্তব্য তুলে দেওয়া আছে, দেখো 1 2 3 4 চারটা। এখানে এই মিডলে যে প্রশ্ন চিহ্ন আছে এখানে উত্তরটা লিখতে হবে, কে বলছিল কথাটা। এর উত্তর হবে খ নাম্বার, অগাস্টাস সিজার। অগাস্টাস সিজার এখানে মিডলে লিখবে ব্যাস। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন তুলে দেওয়া আছে, এবার এর হিসেবে বিকল্প এখানে দেওয়া আছে, সেই বিকল্প উত্তরগুলো দিতে হবে। আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, পরে আমি উত্তরটা বলছি। এই ছিল তোমাদের প্রশ্নটা। এবার এটা উত্তর বিকল্প সময় উত্তর হবে হলো ঘ নাম্বারটা, অর্থাৎ এ পাবলিশিয়ান আইন ও বি 12 টেবিলের আইন। কে, পরে প্রশ্ন, কে এথেন্সের গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক নাম্বার, সোলন। পরে প্রশ্ন, মহাভারতে কতগুলি জনপদের উল্লেখ আছে? উত্তর হবে ক নাম্বার 25। ষোড়শ মহাজনপদের যুগে ভারতীয় রাজন্যবর্গের মধ্যে অনৈক্যের ধারার পাশাপাশি আর্চ ফর ইম্পেরিয়াল ইউনিটি বা একত্রীকরণের উদ্যোগ দেখা যায় বলে মন্তব্য করেন। উত্তর হবে ক নাম্বার, হেমচন্দ্র রায় চৌধুরী। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে ক নাম্বার, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য তদারকির জন্য বণিকদের নিয়ে তৈরি হতো? উত্তর হবে খ নাম্বার, নগরম। তবে খ নাম্বার নগরম। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে ক নাম্বার, প্রথম কুমারগুপ্ত। উত্তর হবে প্রথম কুমারগুপ্ত। মুঘল শাসন ব্যবস্থায় জাগিরদারদের বেতনের বদলে দেওয়া জমি কি নামে পরিচিত? উত্তর হবে ক নাম্বার, জায়গির। পরের প্রশ্ন, সর্বশেষ অটোম্যান সুলতান ছিলেন? উত্তর হবে গ নাম্বার, ষষ্ঠ মোহাম্মদ। পরের প্রশ্ন, মেসিডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হলেন? উত্তর হবে খ নাম্বার, তৃতীয় আলেকজান্ডার। তৃতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন, ঘটনাক্রমে অনুসারে সাজাও। এখানে 1 2 3 4 চারটা দেওয়া আছে, কার পরে কোনটা ঘটনা হবে সেটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে উত্তর হবে খ নাম্বার, প্রথম হবে 1 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 4 নাম্বার। পরের প্রশ্ন 36 নাম্বার, বর্তমান বিহারে অবস্থান ছিল এমন মহাজনপদগুলি হলো? এখানে দেওয়া আছে মগধ, কোশল, অঙ্গ আর চেদি, 4টা দেওয়া আছে। উত্তর হবে 1 আর 3 নাম্বারটা সঠিক, 1 নাম্বারটা আর 3 নাম্বারটা সঠিক, এবং 2 এবং 4 ভুল, 2 4 নাম্বার ভুল। তাহলে উত্তর হবে গ নাম্বার। পরের প্রশ্ন, বিবৃতি, ভারত ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধের তুলনায় খানুয়ার যুদ্ধ ছিল অধিক তাৎপর্যপূর্ণ। এখানে উত্তর হবে খ নাম্বার, ব্যাখ্যা 2। খানুয়ার যুদ্ধে রাজপুত ও আফগান জোট শক্তির মোকাবিলার বাবর সমর্থ হলে সাম্রাজ্য বিস্তারের পথ সুদূর হয়। পরের প্রশ্ন, গুপ্ত যুগের কয়েকটি উল্লেখযোগ্য মন্দির স্থাপত্যের মধ্যে কোনটি বেমানান? এখানে উত্তর হবে ঘ নাম্বার, দশরথ গুহা। দশরথ গুহা এটি বেমানান। পরের প্রশ্ন, নিচের সঠিক ভেন চিত্রটি নির্বাচন করো যা নিম্নোক্ত শাসন ব্যবস্থাগুলির মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে। এখানে দেখো ছকের মধ্যে দেওয়া আছে, আমি নামগুলো আগে বলি।
মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য যুগে স্থানীয় শাসন ব্যবস্থা, মৌর্য আমলের গ্রামীণ শাসন। এবার নিচে ক, খ, গ, ঘ দেওয়া আছে, উত্তর হবে ঘ নাম্বার। গ্রিকরা তাদের দেবদেবীদের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছিল। দেবদেবীদের পুজোর সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আয়োজিত হতো। খেলাধুলা ছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য। দেবতা জিউস এর সম্মানে 776 খ্রিস্টপূর্বাব্দে এক ধরনের খেলার অনুষ্ঠান শুরু হয়। এই খেলায় বিজয়ীদের অলিভ বা জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হতো। অলিভ বা জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়া হতো। এই অনুষ্ঠানের নাম কি? উত্তর হবে খ নাম্বার, অলিম্পিক। পরের সেটের প্রশ্ন, 1 নাম্বার, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর হবে গ নাম্বার, যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। 2 নাম্বার, সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন রচনা করেন। উত্তর হবে ঘ নাম্বার, এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি, এটা তোমাদের ক্লাস 9-এর বইও ছিল। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক হলেন। উত্তর হবে খ নাম্বার, কৌটিল্য। এটাও ক্লাস 9-এর বইয়ে ছিল, ক্লাস 10-এও ছিল। পরের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা হলো। উত্তর হবে গ নাম্বার, 18টি। পরের প্রশ্ন, ইতিহাসের রৈখিক কাল চেতনা কি? উত্তর হবে খ নাম্বার, অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রবহমান কাল বলতে কি বোঝো? উত্তর হবে ক নাম্বার, ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়। পরের প্রশ্ন, স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে, অর্থাৎ 1 নাম্বারের উত্তর হবে বি নাম্বার, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল। উত্তর হবে বি নাম্বার, সাম্রাজ্যবাদী ঐতিহাসিক। 2 নাম্বার, পরের নাম্বার, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত। উত্তর হবে ডি নাম্বার, মার্ক্সবাদী ঐতিহাসিক। 3 নাম্বার, র্যাঙ্কে হেগেল। উত্তর হবে এ নাম্বার, যুক্তিবাদী ঐতিহাসিক। 4 নাম্বার, এরিক হবসবম, রঞ্জিত গুহ। হবে সি নাম্বার, নিম্নবর্গীয় ঐতিহাসিক। বিবৃতি, ইতিহাস গবেষণায় প্রত্নতাত্ত্বিক বিদ্যার রেডিও কার্বন 14 ব্যবহার করা হয়। উত্তর হবে গ নাম্বার, ব্যাখ্যা 3, ভূগর্ভ থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রাচীনত্ব নির্ণয়ের জন্য। পরের প্রশ্ন, ভারতে কাওয়ালি গানের ইতিহাস ঘটলে এই ধারার জনক হিসেবে পাওয়া যায় এক বিশিষ্ট ব্যক্তির নাম, যিনি কিনা সুলতানি যুগের একজন শ্রেষ্ঠ কবি, সঙ্গীতজ্ঞ এবং ঐতিহাসিকও ছিলেন। ফার্সি, উর্দু, সংস্কৃত, হিন্দি ভাষাতে পারদর্শী এই ব্যক্তি ছিলেন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। আবার ইনি ইতিহাসে পরিচিত হন হিন্দুস্তানের তোতা পাখি নামে। ইনি কে? উত্তর হবে আমির খসরু। উত্তর হবে আমির খসরু। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এখানে বিবৃতি 1, 2 দেওয়া আছে। উত্তর হবে 1, 2 দেখে নাও। খ নাম্বার উত্তর। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। পরের প্রশ্ন, 3টি মহাদেশ জুড়ে গড়ে ওঠা সাম্রাজ্য হলো। উত্তর হবে রোমান সাম্রাজ্য। পরের প্রশ্ন,
753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক নাম্বার, রোমুলাস। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। দুটা বিবৃতি দেওয়া আছে। 1 নাম্বার, প্রাচীন রোমের ইতিহাস জানার জন্য আমাদের মূলত কিংবদন্তি ও উপকথার উপর নির্ভর করতে হয়। 2 নম্বর বিবৃতি, রোমান স্থাপত্য, ভাস্কর্য শিল্প, চিত্রকলা ও মুদ্রা থেকে রোমান ইতিহাসের বহু তথ্য জানা যায়। এখানে উত্তর হবে ঘ নাম্বার, বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের থেকে আলাদা। পরের প্রশ্ন, প্রথম যুগের রোমান রাজতন্ত্রের ইতিহাসের ক্ষেত্রে বাস্তবসম্মত দলিল দস্তাবেজের অভাব রয়েছে। এ কথাটি কে বলেছেন? উত্তর হবে খ নাম্বার, এম ক্যারে। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ নাম্বার, জুলিয়াস সিজার। পরের প্রশ্ন, জুলিয়াস সিজারের বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র নেতৃত্ব দেন? উত্তর হবে ক নাম্বার, জুনিয়াস ব্লুটাস ও গায়ুস ক্যাসিয়াস। পরের প্রশ্ন, সময়টা 64 খ্রিস্টাব্দ। কথিত আছে মধ্যরাতে রোমের ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে আগুন লেগে যায়। এই খবর শোনার পরেও রোমের এক সম্রাট কোনরূপ ব্যস্ততা না দেখিয়ে নিজ প্রাসাদে বেহালা বাজাচ্ছিলেন। এই ঘটনার জন্য ইতিহাসে তিনি যথেষ্ট সমালোচিত ও বটে। বলতে হবে কোন সম্রাটের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে ঘ নাম্বার, নিরো। পরের প্রশ্ন, গ্ল্যাডিয়েটরদের দ্বন্দ্বের জন্য যে নির্দিষ্ট মঞ্চ থাকত তা পরিচিত ছিল কি নামে? উত্তর হবে ঘ নাম্বার, এরেনা। পরের প্রশ্ন, কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে? উত্তর হবে গ নাম্বার, কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। পরের প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর হবে সিসিলিতে। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ হলো? উত্তর হবে গ নাম্বার, তরবারিধারী বীর পুরুষ। পরের স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখে নাও। এখানে উত্তর হবে 1 নাম্বার, অরিজিনিস। উত্তর হবে বি নাম্বার, ক্যাটো দি এল্ডার। পরের 2 নাম্বারটা ডি রিপাবলিকা। উত্তর হবে সি নাম্বারটা, সিসেরো। 3 নাম্বার, ইনিট। উত্তর হবে ডি নাম্বার, ভার্জিল। ডি নাম্বার। 4 নাম্বারটা, হিস্ট্রি অফ রোম ফ্রম ইটস ফাউন্ডেশন। উত্তর হবে এ নাম্বার, লিভি। পরের প্রশ্ন, বিবৃতি, খ্রিস্টপূর্ব 2 অব্দে সিনেট অগাস্টাসকে প্রাচীন রোমের প্রজাতন্ত্রের শ্রেষ্ঠ সম্মান পেটার পেট্রিয়া তথা দেশের পিতা উপাধি দান করেছিলেন। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার ক, 1 নাম্বার আগে। অগাস্টাস তার শাসনের শুরুতেই সিনেটকে সংস্কার করে সিনেটের স্বৈরাচার থেকে জনগণকে রক্ষা করেন। পরের প্রশ্ন, কৃতদাস প্রথার সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি লেখো। এখানে শব্দগুলি দেওয়া আছে যে 1 2 3 4।
উত্তরগুলো লিখতে হবে এখান থেকে। উত্তর হবে খ নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 2 2 3 4 সঠিক, 1 নাম্বারটা ভুল। পরের প্রশ্ন, প্রাচীন রোমে 60 থেকে 53 খ্রিস্টপূর্বাব্দে ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন এর সঙ্গে যুক্ত ছিলেন না। উত্তর হবে খ নাম্বার অগাস্টাস সিজার। পরের প্রশ্ন, প্লেটোর মতে আদর্শ পোলিসের জনসংখ্যা হবে। উত্তর হবে ঘ নাম্বার 5000। পরের প্রশ্ন, আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন। উত্তর হবে এথেন্সের। পরের প্রশ্ন, অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়। উত্তর হবে ক নাম্বার 776 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, জনপদ বলতে বোঝায়। উত্তর হবে ক নাম্বার কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতি এলাকা। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো। উত্তর হবে গ নাম্বার অসমক। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাটদের সঠিক ক্রমটি হলো। উত্তর হবে খ নাম্বার শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, গঙ্গাইকোল্ড চোল নামে পরিচিত। উত্তর হবে গ নাম্বার প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, চোল রাজাদের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত। উত্তর হবে ঘ নাম্বার ক্যাশু। পরের প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তিত হয়। উত্তর হবে ক নাম্বার 1582 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোম্যান সুলতান পরিচিত। উত্তর হবে গ নাম্বার সুলতান সুলেমান। পরের প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন। উত্তর হবে খ নাম্বার তৃতীয় আলেকজান্ডার। পরের স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। আমি দেখো উত্তর বলেছি, তোমরা দেখে নাও। 1 নাম্বারের উত্তর হবে বি নাম্বার, 2 নাম্বারের উত্তর হবে ডি নাম্বার, 3 নাম্বারের উত্তর হবে এ নাম্বার, 4 নাম্বারের উত্তর হবে সি নাম্বার। পরের স্তম্ভ, পরের সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো দেওয়া আছে, মাঝখানে এখানে ফাঁকা আছে, এখানটা কী হবে সেটা বসাতে হবে। তাহলে এখানে হবে ক নাম্বার আবুল ফজল। তার মানে প্রশ্ন চিহ্ন এখানে এই জায়গাটাতে লিখবে আবুল ফজল ক নম্বর। তারপরে কে সাজিয়ে লিখতে হবে সেটা এখানে চলে আসবে, আবুল ফজল। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল। উত্তর হবে গ নাম্বার। এখানে দেখো সিরিয়াল 1 2 3 4 ঘটনাগুলি দেওয়া আছে, আমি একে একে বলছি। মগধ সাম্রাজ্যের উত্থান, 2 নম্বর রামায়ণ ও মহাভারতের রচনা, 3 নম্বর জনপদের উত্থান, 4 নম্বর মহাজনপদের উত্থান। উত্তর হবে গ নাম্বার 2 3 4 সঠিক, 2 3 4 সঠিক, 1 নম্বর ভুল। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের সভার নবরত্নের অন্যতম শ্রেষ্ঠ এই ব্যক্তি ছিলেন উত্তর ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুত্বপূর্ণ মহারথী। তার পূর্ব নাম সম্ভবত রামতনু মিশ্র বা রামতনু পাণ্ডে। এই কালজয়ী সঙ্গীতজ্ঞ জন্ম দিয়েছিলেন বহু বিখ্যাত রাগ রাগিনীর। এই মহান সঙ্গীতজ্ঞের নাম কি? উত্তর হবে ক নাম্বার তানসেন। উত্তর হবে ক নাম্বার তানসেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তী ভিডিওগুলি নতুন ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য।